সকালবেলার নাস্তার টেবিলে রুটি পরোটার সাথে এই চমৎকার ডালের রেসিপিটা অবশ্যই রাখবেন, তাহলে কিন্তু নাস্তাতে একদম জমে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এখানে একটা মুগ ডালের রেসিপি নিয়ে এসেছি, আর এই রেসিপিটা কিন্তু রুটি পরোটার সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তো চলুন আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি পাত্র বসিয়ে দিয়েছি গরম করার জন্য। পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ মুগের ডাল। এবার আমি এই ডালটা ভেজে নেব, একদম অল্প আছে নেড়ে চেড়ে করে ডালটা আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু ভাজা ডালের স্মেলটা আরও বেশি ভালো হয়। আপনারা চাইলে এটা না দিলেও পারেন, আমি দিচ্ছি কারণ আমার কাছে ভালো লাগে। এবারে অল্প আঁচে নেড়ে চেড়ে ডালটা ভেজে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনো অংশের ডালের লাল হয়ে না যায়। একদম চতুর্দিক সমান রেখে ডালটা ভেজে নিতে হবে। একদম লো আছে অনবরত নেড়ে চেড়ে ডালটা ভেজে নিতে হবে, যাতে চতুর্পাশ একরকম কালার করে আমরা ভেজে নিতে পারি। ভাজা হয়ে গেলে অবশ্যই এই তেজপাতাটা উঠিয়ে রাখবেন, কেননা ডালটা কিন্তু ধুতে হবে, আর ধুতে গেলে কিন্তু তেজপাতা ভেজে ওর স্মেলটা নষ্ট হয়ে যাবে। এবার ভাজা হয়ে গিয়েছে, আমি পাত্রটা নামিয়ে নিয়েছি আর তেজপাতাটাও কিন্তু উঠিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ ঠান্ডা পানি। ঠান্ডা পানি দিয়ে আমি এটা ধুয়ে নেব। অবশ্যই কিন্তু ঠান্ডা পানি দিয়ে চামচ দিয়ে নেড়ে পরিষ্কার করবেন, হাত দিতে যাবেন না, কেননা ডাউল যেহেতু গরম রয়েছে, পানিটা অবশ্যই গরম, হাত জ্বালা করবে। এবারে নেড়ে চেড়ে এটা ধুয়ে নিতে হবে। প্রথম পানিটা ফেলে দিয়ে দ্বিতীয়বার পানি দিয়ে কিন্তু হাতে চটকে ধুয়ে নিতে হবে। এবার আমি আবারও পানি দিয়ে দিচ্ছি, আর এবার আমি হাতে এটা ম্যারিনেট করে ধুয়ে নিচ্ছি। এভাবে করে হাতে মেখে মেখে ডালটা ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়া হয়ে গেলে এটা পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিতে হবে। এবার এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ফুটে উঠেছে। এবার আমি উপর থেকে কিন্তু এভাবে সাদা সাদা ফেনাগুলো কিন্তু তুলে ফেলে দেবো। অবশ্যই কিন্তু ডাউল ফুটে ওঠার পর উপরে যে সাদা ফেনাগুলো হয় ওইগুলো তুলে ফেলে দিতে হয়, তা না হলে কিন্তু ডাউল দেখতে ভালো লাগে না। এভাবে সমস্ত ফেনাগুলো যতটুকু পারেন সম্ভব ততটুকু উঠিয়ে ফেলে দেবেন। আর ফেলে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা একটু হলুদ আর লবণ দিয়ে দেব। হলুদ দিয়ে সিদ্ধ করলে কিন্তু ডাউলের কালারটা খুবই ভালো হয়। অবশ্যই আপনারা ডাউল সিদ্ধ করার সময় সামান্য পরিমাণে একটু হলুদ অ্যাড করে দেবেন। প্রয়োজনে পরবর্তীতে রান্নার সময় হলুদের পরিমাণ কমিয়ে দিবেন, তাতেই চলবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের চাইতে একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিব, দিয়ে একটু মিশিয়ে নেব। আর এই ডাউলটা কিন্তু একদম মিডিয়াম আঁচে সিদ্ধ করবেন। ফুল স্পিড দিয়ে সিদ্ধ করতে গেলে কিন্তু পানি শুকিয়ে যাবে, কিন্তু ডাউল সিদ্ধ হবে না, তখন দেখা যাবে দ্বিতীয়বার আবার পানি অ্যাড করতে হবে। আর এতে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। এবার এটা আমি 15-20 মিনিটের মতো এরকম মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। দেখুন 15 মিনিট পর ডালটা কিন্তু একদম আমার যতটুকু সিদ্ধর প্রয়োজন ততটুকু সিদ্ধ হয়ে গেছে। আর এই রেসিপির ক্ষেত্রে কিন্তু ডাউল এরকম কিছুটা আস্তে আস্তেই থাকবে, এতটা মানে একদম গলে পায়েস করে আর কোনো প্রয়োজন নেই, কিছু দিয়ে ফেটানোর প্রয়োজন। এবারে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর এতে 1/2 কাপ থেকে একটু কম তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে শুকনো মরিচের ফোড়ন দিয়ে দিয়েছি। শুকনো মরিচগুলো আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে গোটা মশলা অ্যাড করে দেব। শুকনো মরিচটা একটু ভেজে নিয়ে এর মধ্যে এবার আমি গোটা মশলা দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো বা যারা আমার রান্না দেখেন তারা অবশ্যই জানেন, আমি কিন্তু বেশিরভাগ রান্নার ক্ষেত্রে এই গোটা মশলাটা তেলের মধ্যে ডিরেক্টলি দিয়ে দিই, মশলার সাথে একসাথে দিই না। আমি আগে তেলের মধ্যে দিয়ে ভেজে নিই, এতে করে রান্নার স্মেল ভালো হয়। আপনারা চাইলে এরকম আমার এই রেসিপিটা ফলো করে এরকম গোটা মশলা তেলের মধ্যে ভেজে নিয়ে রান্না করে দেখতে পারেন, অবশ্যই কিন্তু স্মেল ভালো আসবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরা। আর এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু একদম লো হিটে করতে হবে, কেননা এখানে ভাজাভাজির কাজ চলছে, তো যদি আপনারা চুলার হাই বাড়িয়ে দেন তাহলে কিন্তু পুড়ে যাবে। লো আছে এরকমভাবে ভেজে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আদা, রসুন আর মরিচের কুচি। একদম ঝুরঝুরি করে কুচি কুচি করে দিতে হবে, যেহেতু আমি এখানে কুচি করা ব্যবহার করছি, পেস্ট করা ব্যবহার করছি না, তাই ঝুরঝুরি করে কুচি করে আমি এগুলো তেলে দিয়ে দিয়েছি। এগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। কিছু সময় ধরে এগুলো তেলের মধ্যে একটু ভেজে নিয়ে এর মধ্যে কিন্তু আমি এবারে পেঁয়াজ দিয়ে দেবো। আমি কিন্তু পেঁয়াজও নিয়ে নিয়েছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে একসাথে মিশিয়ে ভেজে নেব। আর পেঁয়াজ কুচি দেওয়ার পরে কিন্তু চুলার হাইটা একটু বাড়িয়ে দেবেন, সামান্য একটু বাড়িয়ে দিতে হবে। এতক্ষণ একদম লো আঁচে রান্না করেছি, এখন একটু পরিমাণ বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিয়ে পেঁয়াজটাও ভেজে নিতে হবে, কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আর আমি এখানে কিন্তু ব্রেস্তা করব না, একদম হালকা করেই ভেজে নেব। জাস্ট পেঁয়াজটা একটু নরম করে একটু লালচে করে নেব, ব্রাউন করার কোনো প্রয়োজন নেই। এভাবে করে নেড়েচেড়ে অনবরত পেঁয়াজটা ভেজে নিতে হবে।
খুবই সহজ এবং ঘরোয়া যত উপকরণ আছে তা দিয়ে কিন্তু এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ, এই মশলার প্রয়োজন মতো, কেননা আমি এর মধ্যে লবণ ব্যবহার করেছিলাম, তাই এখানে যদি আমি অতিরিক্ত লবণ দিয়ে দিই তাহলে খাবারটা নোনতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, খাওয়াই যাবে না। লবণ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার কারণ, যেহেতু পেঁয়াজের মধ্যে লবণ দিলে কিন্তু পেঁয়াজ তাড়াতাড়ি সফট হয়ে যায়। এবার আমি হাফ টিস্পুন হলুদ দিয়ে দিচ্ছি। হলুদের পরিমাণটা কমিয়ে দেবেন, কারণ আমি ডাউল সিদ্ধর সময় হলুদ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুনের মতো মরিচের ফাঁকি আর ধনিয়া ফাঁকি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। পানি কিন্তু অল্পই দেবেন, পানি না দিলেও চলতো, যেহেতু ফাঁকি মশলা ব্যবহার করছি তাই পানি না দিলে পুড়ে যাবে, তাই ফাঁকি মশলার সাথে পানি তো অবশ্যই দিতে হবে। এইভাবে সব কিছু একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো টমেটো সস। আপনাদের বাড়িতে যদি পিওর টমেটো থাকে তাহলে পিওর টমেটোই দিতে পারেন, সস দেওয়ার কোনো প্রয়োজন নেই। সসটা দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব মিষ্টি আলু, কুচি করা কিউব করে কেটে রেখেছিলাম মিষ্টি আলু। অবশ্যই কিন্তু মিষ্টি আলুটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই রান্নাটায় যদি আপনারা মিষ্টি আলু ব্যবহার করেন তাহলে ডাউলটা একটু আঠালো হবে আর মিষ্টি মিষ্টি একটা ভাব হবে। ডাউল কিন্তু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, এতটা ঝাল ভালো লাগে না। এবার আমি হাফ কাপের মতো পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো। আর এই আলু কিন্তু অল্পতেই সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি, দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এগুলো তেলের মধ্যে একটু কষিয়ে নিচ্ছি। এবারে ভালো করে নেড়ে চেড়ে এগুলো কষানো হয়ে গিয়েছে। এবার আমি ডালের মধ্যে এগুলো মিক্স করে দেব। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এইরকমভাবে এই ডাউলের রেসিপিটা তৈরি করবেন। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবারে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর দেখুন ডাউলের ঘনত্বটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে এটা অনেকটা ঘন। যেহেতু রুটি পরোটার জন্য তৈরি করেছি তাই একটু ঘন ডালি তৈরি করতে হবে। আপনারা যদি ভাত খাওয়ার জন্য তৈরি করেন তাহলে কিন্তু আর একটু পাতলা করে তৈরি করতে পারেন। আর যারা ঘন ডাল খেতে ভালোবাসেন তারা এভাবে তৈরি করলে একদম পারফেক্ট হবে। আপনারা চাইলে এই ডালের সাথে হোটেলের ডাল ভাজির মতো কিছুটা সবজিও অ্যাড করতে পারেন, তবে সবজিটা অবশ্যই মশলা কষানোর সময় ব্যবহার করবেন। ডিরেক্টলি সিদ্ধ করে ডাউলের মধ্যে দিয়ে দিলে কিন্তু টেস্ট হবে না, আর সবজি ব্যবহার করলে কিন্তু সমস্ত মশলার পরিমাণটাও বাড়িয়ে। এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি স্মেলের জন্য, আপনারা চাইলে অ্যাভয়েড করে যেতে পারেন, আমি দিয়ে দিলাম। আর কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।